বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্মের মুরগির রেসিপি। আমি অনেকগুলো টমেটো দিয়ে এই যে মুরগিটা রান্না করছিলাম। এত মজা হয় যে বেশি করে টমেটো দিলে মুরগির মধ্যে, আমি আগে জানতাম না। আমি আজকে রান্না করে দেখলাম অনেক মজা। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। আমি এখানে বড় বড় সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি। এখন দিয়ে দেব মুরগিগুলো। আমি মুরগিগুলো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল। আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। সোয়াবিন তেলটা দিয়ে আমি এখন মুরগিটাকে ঢাকনা দিয়ে এটাকে একটু পানি ওঠা পর্যন্ত রেখে দিব। এখন আমি 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। এভাবে আপনারা বাসায় একবার হলে চেষ্টা করেন। এখন আমি 2 থেকে 3 মিনিট ভাজার পরে ফিরে আসি। এখন দিয়ে দিব আমি এই যে গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, এই যে লবঙ্গ সব কিছু দিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই যে লবণটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবারও আমি এটাকে ভেজে নিব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব আমি এই যে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নিব। এই যে ভালো করে কষা নিব। দেখুন আমার মুরগির কালারটা কত সুন্দর আসছে। অনেক মজা হয়েছে এই মুরগিটা। দেখুন আমি ভালো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখানে বেশি পানি ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমার মুরগিটা তেলের মধ্যে ভাজা হয়েছে, ভালো করে কষানো হয়েছে। দেখুন আমার মুরগিটা হয়ে গেছে। আমি ঝোলটা মাখা মাখা হলে মুরগিটা নামিয়ে নিব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন। এভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর এভাবে মুরগি রান্না করে এই মুরগিটা আমরা এই যে রুটি, পরোটা, পোলাও, ভাতের সাথেও খেতে পারি। অনেক মজা। দেখুন আমি মুরগিটা আপনাদের বাটিতে উঠাই দেখাচ্ছি। ঝোলটা কত সুন্দর আসছে আর কত গাঢ় হয়েছে। অনেক মজা। আপনারা এভাবে একবার হলেও বাসায় রান্না করে খাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটির পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।